নমস্কার। ভোটার এসআইআর সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। কারণ হচ্ছে আপনাদের অনেক ধরনের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আপনারা কমেন্টে বারবার অনেক প্রশ্ন করছেন, যার জন্য আমি ভিডিওতে এসেছি এবং ভিডিওটা ফাইনালি করছি। আমি ভাবছিলাম একবারই একটা অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন চালু হবে তখনই একবারে নিয়ে আসবো ভিডিওটা। যাই হোক, আপনারা অনেক কমেন্ট করেছেন, সেটা হচ্ছে 2003-এর একটা লিস্টের ব্যাপার নিয়ে একটা ভিডিও পাবলিশ করেছিলাম, সেখানেও কমেন্ট করছেন। সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে যত ধরনের প্রশ্ন আছে আপনাদের কোয়ারিগুলো ছিল, সেই প্রশ্নের সমস্ত উত্তর আজকে আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু হয় সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগতে পারে বা কি কি পদ্ধতিতে আপনারা কি করবেন, সম্পূর্ণ বিস্তারিত। তো চলুন শুরু করা যাক সেই প্রশ্নের কোয়ারিগুলো বা প্রশ্নের উত্তরগুলো কি কি আছে। সর্বপ্রথম আমি উত্তরটা দিই, যারা বলছেন 2003-এর লিস্ট পাওয়া যাবে না, কি করে পাবেন, ফেক ভিডিও করছেন, আমি এই উত্তরটা আগে দিই। দেখুন, আমি একটা অ্যাপ্লিকেশন পার্ট আমি লাস্ট 9/7/2025 অ্যাপ্লিকেশন করে এসেছি ডিএম অফিসে গিয়ে, সেটার একটা কপি আপনাদের সামনে রেখেছি এবং এখানে দেখুন একটা জিনিস উল্লেখ আছে, বিষয় ভোটার তালিকার সার্টিফাইড কপির জন্য অনুরোধ। আপনারা যারা বলছিলেন না যে ডিএম অফিসে গেলে কি এত সহজ, কঠিন কিছু নয়। আর 2003-এর লিস্ট কেন আপনার ডিএম অফিসে বা কালেক্টর বিল্ডিংয়ে 2003 নয়, শুধু 1900, আমাদের মালদা ডিস্ট্রিক্টের কথা বলবো আমি আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে যেহেতু বিলং করছি, 1969 থেকে ডকুমেন্ট স্টোর করে রেখেছে এবং আপনি যে সালের চাইবেন সেই সালেরই ডকুমেন্ট পাবেন। যারা মালদা থেকে বিলং করছেন তাদেরকে বলবো, আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বলবো, মালদা কালেক্টরেট অফিসে গিয়ে সেজুতি যে স্বনির্ভর গোষ্ঠীর রেস্টুরেন্টটা আছে বা হোটেলটা আছে, হোটেলের সামনে দিয়ে যে বাম দিকে গলি ঢুকে গেল, সেই গলির ওখানে ইলেকশন কমিশনের অফিস আছে, সেখানে গিয়ে এই আবেদনটি আপনারা কিন্তু করতে পারবেন। আপনার যে সালের দরকার সেই সালের কিন্তু সার্টিফাইড কপি আপনাকে কিন্তু তুলে দেওয়া হবে। 15 দিন সময় নেবে। আমি আগেই বললাম ভিডিওটা করতে চাইছিলাম না, আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাতে চেয়েছিলাম যে এটা সম্ভব। স্টোর থাকে ডকুমেন্ট, আমাদের কালেক্টরেট বিল্ডিংয়ে স্টোর থাকে। আপনারা অন্যান্য ডিস্ট্রিক্টে যারা বিলং করছেন তারাও কিন্তু খোঁজ নিন, অবশ্যই স্টোর থাকবে। আবার অনেকে প্রশ্ন করছেন আমাকে, আপনার ভিডিওতে যদি আমি ডিএম অফিসে যাব সেক্ষেত্রে আপনার ভিডিও তাহলে দেখবো কেন? আপনাদেরকে বলবো, সলিউশনের রাস্তা সবাই খুঁজতে চায়। আর আমি এমন কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব না আমার চ্যানেলে অন্ততপক্ষে যে ফেক বলে সেটা প্রমাণিত হয়। আর আপনারা সামনে আরো কিছু ভিডিও দেখতে পাবেন, আমার কিছু সাক্ষাৎকার আমি নিয়ে আসবো আপনাদের সামনে, তাতে আপনাদের প্রমাণ হয়ে যাবে আমি অথেন্টিক কিছু ছাড়া আপনাদের সামনে আনবো না। কোনো অথেন্টিক প্রমাণ যদি আমার কাছে না থাকে সেক্ষেত্রে আমি কিছু বলবো না। যদি আমার যে মনে হয় যে আমি কিছু ভুল ইনফরমেশন দিচ্ছি, আমি নিজেই সেই ভিডিও ডিলিট করে দেবো। তবে এই ব্যাপারে আপনাদেরকে পরে বলবো, বা এই সার্টিফাইড কপি আমি যখন পেয়ে যাব তখন আরেকটা ভিডিও করব সার্টিফাইড ভিডিও সহ, সেক্ষেত্রে দেখতে পাবেন আপনারা যে কি করে আমি এই সার্টিফাইড কপিটা পেয়েছি। আমি সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। এটা গেল প্রথম 2003, কেন 2002 যদি চান, 1969 থেকে ওদের কাছে স্টোর আছে, মালদার ক্ষেত্রে বলছি। আপনারা যেটা চাইবেন এর মধ্যে তার একটা কিন্তু পেয়ে যাবেন। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং পরবর্তী স্টেপে যাচ্ছি, এইটুকু শুধু বলে রাখছি, কারণ আমার কাছে সার্টিফাইড কপিটা এখনো আসেনি। আমি আসলে পরে পরবর্তী ভিডিও করব। এবার চলে আসি আপনাদের যে ভোটার এসআইআর সম্বন্ধে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সম্বন্ধে। সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব। দেখুন, ভোটার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর সম্পূর্ণ তথ্য জানুন। আপনাদের প্রথম প্রশ্ন, অনেকেই কমেন্ট করেছেন আমাকে, কোন সালের ভোটার লিস্ট প্রয়োজন হতে পারে? এর উত্তর হচ্ছে, আমাদের এসআইআর হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2002 সালে লাস্ট। তো তার থেকে বলাই যায় হয়তো 2002 সালেরই কিন্তু ভোটার লিস্ট লাগতে পারে, অথবা 2003 সাল, অথবা 2004 সালেও হতে পারে। এটা কিন্তু অনুমান করা হচ্ছে এখন অবধি,
এটা যতক্ষণ অব্দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিলিজ না করছে, প্রেস রিলিজ না করছে, ততক্ষণ অব্দি কনফার্ম হওয়া যাবে না। তবে যেটা বেশিরভাগ তথ্য বোঝা যাচ্ছে যে 2002 সাল খুব ম্যান্ডেটরি হতে চলেছে। এটা আপনাদের প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এবার বলছি সেই ভোটার লিস্ট কিভাবে পাবেন। আমি শুরুই করেছি সেটা দিয়ে, যে কিভাবে পাবেন আপনারা। এর আগেও আমি বলেছি কোনো জায়গায় কিন্তু আপনারা ডাউনলোড করে পাবেন না পুরনো লিস্ট। হ্যাঁ, কিছু লিস্ট লিজেসি পোর্টালে, ওয়েস্ট বেঙ্গল লিজেসি পোর্টালে রয়েছে, সেখানে কিন্তু সম্পূর্ণ লিস্ট নেই। সেই লিস্ট আপনারা ডাউনলোড করতে পারেন। আর যে লিস্ট প্রয়োজন হতে চলেছে সেটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজেই আপলোড করে দেবে, যেটা বিহারের ক্ষেত্রে করে দিয়েছে। আমি আপনাদেরকে সেটা দেখাই ভালো করে। এখানে দেখুন, এই যে অপশনটা আছে, সার্চ ইলেকট্রাল, সার্চ ইওর নেম ইন 2003 বিহার ইন এরোল, অর্থাৎ এরকম একটা অপশন কিন্তু আমাদের স্টেটে যখন চালু হবে তখন কিন্তু এরকম অপশন আমাদেরও দিয়ে দেবে। যখন চালু হবে ঠিক আপনারা জানতেই পারবেন, দেখতেই পারবেন যে কোন লিস্ট দিচ্ছে বা কোন লিস্ট আমাদের দরকার পড়তে চলেছে, এবং সেটার তথ্য কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজেই দিয়ে দেবে। আপনাদের কষ্ট করে কোথাও গিয়ে আনার দরকার নেই বা খোঁজারও দরকার নেই। এবার 3 নম্বর প্রশ্ন, লিস্টে নাম থাকলে কি আর কোনো নথি লাগবে? না, লিস্টে যদি নাম আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আর কোনো নথির প্রয়োজন নেই। সেক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে যে লিস্টের পাবলিশ করবে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে লিস্টটি পাবলিশ করবে, সেই লিস্টটি আপনার যে পৃষ্ঠায় নাম আছে সেই পৃষ্ঠাটাই শুধু প্রিন্ট করবেন এবং কলম দিয়ে আপনার নামের উপরে টিক চিহ্ন মারবেন। টিক চিহ্ন মেরে শুধু সেই পেজটি কিন্তু আপনারা স্ক্যান করবেন, 2 MBর মধ্যে ফাইলটি রাখবেন। যদি অনলাইনে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু 2 MBর মধ্যে সেই ফাইলটি রাখলে পরে আপলোড করতে পারবেন, অথবা আপনার লোকাল বিএলও এসে আপনার বাড়িতে এসে সেই ডকুমেন্টটি কালেক্ট করে রাখবেন এবং কালেক্ট করে নিজের পোর্টালে বা নিজের ইসিআই নেট অ্যাপের মাধ্যম দিয়ে সেটা আপলোড করে দেবেন। আপনাকে কিচ্ছু করার প্রয়োজন নেই, অনলাইনে কোথাও পয়সা খরচা করে করারও দরকার নেই। যদি মনে করেন করবেন সেক্ষেত্রে কিন্তু এই প্রসিডিওর, যে আপনারা সেই লিস্ট স্ক্যান করবেন, স্ক্যান করে 2 MBর মধ্যে ফাইল করে সেটা আপলোড করে দিতে পারবেন। এবার হচ্ছে লিস্টে নাম না থাকলে কি নথি লাগবে, অর্থাৎ যদি লিস্টে নাম না থাকে তাহলে হচ্ছে আপনার প্রথম ক্রাইটেরিয়া যে যে লিস্ট ওরা পাবলিশ করেছে লিস্টটা ভালো করে দেখুন। সেই লিস্টে 11টা নথি আছে, সেই 11টা নথির মধ্যে কোন নথি আপনার আছে সেই নথি কিন্তু আপনাকে জোগাড় করতে হবে, বা যে কোনো একটা নথি কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আপনারা লিস্টে ভালো করে লক্ষ্য করুন, লক্ষ্য করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। পঞ্চম প্রশ্ন, ওই লিস্টে যদি নাম ভুল থাকে তবে কি কোনো অসুবিধা হবে? দেখুন, ওই লিস্টে যদি আপনার নাম ভুল থাকে, ভুল থাকলে কোনো অসুবিধা নেই, ছোটখাটো ভুলের কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বড় ভুল থাকে, একদম পুরোটাই নাম চেঞ্জ হয়, তাহলে কিন্তু অসুবিধা একটা হতে পারে। যদি বড় তো ভুল হবার কথাও নয় সাধারণত, কারণ ওই লিস্টে যাদের নাম আছে সেই লিস্টটাই অ্যাটলিস্ট, যদি আপনার লিস্টের নাম থেকেই থাকে ওই লিস্টই আপনাকে আপলোড করে দিতে হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো ডকুমেন্ট দেওয়ার কিন্তু জায়গা থাকছে না। আর জায়গা দিলে পরেও ওই একই পিডিএফ ফাইলের মধ্যে কিন্তু আপনারা সেটা মার্জ করে দিয়ে দিতে পারবেন, বা যখন বিএলও, লোকাল বিএলও অফিসার আসবে ওই একই পিডিএফ ফাইলের মধ্যে বা একই ডকুমেন্টের মধ্যে আপনারা সেটা সাবমিট করে দেবেন যদি ভুল থাকে ছোটখাটো। এবার হচ্ছে পরের প্রশ্ন, 1/1/1987 আগে জন্ম হলে এবং যদি লিস্টে নাম না থাকে তবে কি নথি লাগবে? যদি আপনার লিস্টে যদি নাম না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজের, শুধুমাত্র আপনার নিজের যে 11টি ডকুমেন্ট ইসিআই দ্বারা নির্ধারিত হয়েছে, অর্থাৎ ইলেকশন কমিশন যেটা নির্ধারিত করে দিয়েছে, সেই লিস্টের যে কোনো একটি ডকুমেন্ট আপনি সাবমিট করুন। সেই ডকুমেন্টগুলো ভালো করে দেখুন কোন ডকুমেন্ট আপনি দিতে পারবেন। তার মধ্যে এর আগে একটা বলেছিলাম আমি যে লোকাল ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যেটা হয়, এটা আপনার যদি কোনো ডকুমেন্ট নাও থাকে সেক্ষেত্রে কোনো পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট আপনারা পেতে পারেন। তার উপরে ওবিসি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটাও দিতে পারেন। তো এরকম কিছু নথি কিন্তু আপনারা কিন্তু ম্যানেজ করতে পারেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য যদি আপনাদের এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন তবে।
শুধুমাত্র আপনার নিজের ডকুমেন্ট, এক্ষেত্রে কিন্তু আপনার নিজের বাবার বা মায়ের যা কারো ডকুমেন্টই লাগবে না, শুধু আপনার নিজের ডকুমেন্টই লাগবে, আর কিচ্ছু নয়, যদি লিস্টে নাম না থাকে। তারপরের প্রশ্ন আসছি, 1/1/1987 পরে এবং 2/12/2004 মধ্যে যদি জন্ম হয় তাহলে কি কি নথি লাগবে? নথি কিন্তু সম্পূর্ণ এক, সেক্ষেত্রে পার্থক্যটা কি? যদি 1/1/1987 পরে জন্ম হয় আপনার, সেক্ষেত্রে আপনার নিজের তো ডকুমেন্ট লাগবেই, তার সঙ্গে আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের ডকুমেন্ট লাগবে। আমি আবার রিপিট করছি কথাটাকে, নিজের তো ডকুমেন্ট লাগবেই, ওই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট, প্লাস আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের ডকুমেন্ট আপনাকে ওই 11টা নথির মধ্যে একটা ডকুমেন্ট চুজ করে নিয়ে আপলোড করতে হবে। এবং যদি আপনি সেটা অনলাইনে করেন তবেই কিন্তু, অফলাইনে বিএলও, লোকাল বিএলও আপনার বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে সমস্ত ডকুমেন্ট আপনার চেক করবে, চেক করে কিন্তু আপনার সমস্ত নথি ওরা নিজেরাই আপলোড করে দেবে। এবার আসছি 2/12/2004 পরে যাদের জন্ম তাদের কি লাগবে। যাদের জন্ম এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে তাদের ক্ষেত্রে বলবো নিজের ডকুমেন্ট অবশ্যই আপলোড করতে হবে, বাবার ডকুমেন্ট অবশ্যই আপলোড করতে হবে এবং মায়েরও ডকুমেন্ট আপলোড করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে 3 জনের ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হতে পারে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা চালু হয়। তো সেক্ষেত্রে ডকুমেন্টগুলো আপনারা দেখে নেবেন, আপনার কি ডকুমেন্ট দেবেন, আপনার নিজস্ব ডকুমেন্ট কি কি আছে, আপনার বাবার ডকুমেন্ট বা মায়ের ডকুমেন্ট কি কি আছে সেটা দেখে নেবেন। আমি পরবর্তী দেখাচ্ছি কোন কোন ডকুমেন্ট আছে, সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে। এবার আসছি পরবর্তী ব্যাপারে, যেটা দুদিন আগে পাবলিশড হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শ মতো ইলেকশন কমিশন কি আধার, প্যান ও রেশন কার্ডকে মান্যতা দেবে? এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বলা অসম্ভব, অনেকেই প্রশ্ন করছেন। বলা অসম্ভব এই জন্যই বলছি, 2-3 দিন আগে ইউআইডিআই এর তরফ থেকে একটা নোটিশ পাবলিশ হয়েছিল যে আধার কার্ড কিন্তু বৈধ আইডেন্টিটি প্রুফ, কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। এটা কিন্তু ইউআইডিআই সেটা কিন্তু উল্লেখ করেছে। সেক্ষেত্রে ওই আধার কার্ডকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কতটা মান্যতা দেবে কি দেবে না, এটা কিন্তু সম্পূর্ণ তাদের উপরেই ডিপেন্ড করছে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট পরামর্শ করেছেন যে হ্যাঁ এটা করলে ভালো হয় বা কিছু একটা, এবার তাদের উপর ডিপেন্ড করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, সেটা চিন্তা ভাবনা করতে পারে তারা। আর সম্পূর্ণ সিদ্ধান্ত যেহেতু তাদের উপরেই আছে, তারাই সেটা ডিক্লারেশন দিবে এবং যদি চেঞ্জেস কিছু আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বা এসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রেস রিলিজ করে জানিয়ে দেবে, আমরা পরবর্তী ভিডিও সেটা পাবলিশ করে দেব। এবার দেখুন, ইলেকশন কমিশনের দেয়া লিস্টে নাম আছে কিন্তু ভোটার কার্ডটি হারিয়ে ফেলেছেন, কোনো অসুবিধা হবে কি? সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড তো দেখতে চাইবে না, আপনার লিস্টের শুধু নাম আছে কিনা সেটাই টিক মেরে আপনাকে দেখাতে হবে। লোকাল বিএলও যখন বাড়িতে আসবে আপনি সেই ভোটার লিস্টটি রাখবেন প্রিন্ট করে, ওই পেজটাতে নাম চিহ্নিত করে রাখবেন, টিক মেরে রাখবেন এবং সেটাই তাকে প্রোভাইড করবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে, আর কিছুই দেবার কোনো প্রয়োজন নেই। ভোটার কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে অবশ্যই ভোটার কার্ডটি রিপ্রিন্ট করে নিন। রিপ্রিন্ট করার ভিডিও আমি অলরেডি পাবলিশ করে রেখেছি, সেক্ষেত্রে আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নিতে পারেন। এবার আসি কোন কোন ডকুমেন্ট লাগবে, যে লিস্টটা পাবলিশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই লিস্টে কোন কোন ডকুমেন্ট আছে সেটা দেখে নিন। প্রথমে দেখুন, যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মচারী, পেনশন ভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র, পেনশন প্রদানের আদেশ, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রোভাইড করতে পারেন। 2 নম্বরে কি আছে, 1/7/1987 সালের পূর্বে সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষ অথবা ব্যাংক অথবা ডাকঘর অথবা এলআইসি অথবা পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথিপত্র, এটা হলে কিন্তু হবে। আমি এটা বাংলায় কনভার্ট করে রেখেছি আপনারা ভালো করে বোঝার সুবিধার্থে, আপনারা যারা বুঝতে পারেন সেই জন্য। এরপর দেখুন কি আছে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ বা জন্ম সার্টিফিকেট যেটা আছে, এটা আমি রেড সাইন এই জন্যই করে রেখেছি, অনেকের ক্ষেত্রে কিন্তু এটা অসম্ভব ব্যাপার, এটা কিন্তু দেওয়া একটু চাপেরই ব্যাপার।
যদি না থাকে তো বিকল্প অবস্থা অবশ্যই আছে, আপনাদেরকে বলবো মাঝে, দেখতে পাবেন। তারপর হচ্ছে পাসপোর্ট, যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট দেখাতে পারেন। এবার পাসপোর্ট থাকলে পরে সেটা নয় যে 1/1/1987 সালের আগেই সেটা হতে হবে, ওইটার জন্য কিন্তু এই একটাই ডকুমেন্ট, এই 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন সেটা, ওইটার ক্ষেত্রে উল্লেখ করে দিয়েছে 1/7/1987 সালের পূর্বে ওই ডকুমেন্টটা ইস্যু হতে হবে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা কিছু উল্লেখ করা নেই। তারপর আসি স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট। আপনারা যে পড়াশোনা করেছেন, মাধ্যমিক পাস করেছেন, এখানে ম্যাট্রিকুলেশন বলেছে, বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতা বা যেখানে বার্থ ডেটটা উল্লেখ করা আছে সেটাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল করা আছে। তারপর কি আছে, উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, যেটা হচ্ছে ইংলিশে বলে ডোমিসাইল সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। এটা কিন্তু অনলাইনে আবেদন করা যায়। সে অনলাইনে আবেদন করতে গেলে 15 বছর এর আগেকার দলিল লাগে, সে দলিল দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। যদি সেই ভিডিও না দেখে থাকেন, আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন কি করে আবেদন করবেন। তারপর হচ্ছে বন অধিকার সার্টিফিকেট। কেউ যদি বন দপ্তরে কাজ করেন সেক্ষেত্রে, বা বন্য এরিয়ায় বসবাস করেন সেক্ষেত্রে একটা সার্টিফিকেট কপি হয়, সেই সার্টিফিকেট কপিটা দিয়ে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারেন। তারপর দেখুন ওবিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো বর্ণ শংসাপত্র, অর্থাৎ আপনারা কাস্ট সার্টিফিকেটও কিন্তু প্রোভাইড করতে পারেন। তবে হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যখন চালু হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ওবিসি সংক্রান্ত যে সমস্যাটা চলছে, ওবিসি কাস্টকে কতটা ভ্যালু দেবে সেটা কিন্তু এখন বলা অসম্ভব। কারণ আপনারা সবাই জানেন একটা সমস্যা চলছে ওবিসি কাস্ট সংক্রান্ত। 2010-এর পরে যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সেটা একটু অন্য অবস্থায় রয়েছে। তার জন্য বলছি যে এই অবস্থায় দাঁড়িয়ে ওই সময়কার 2010-এর পরে যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে কতটা মান্যতা দেবে, এটা কিন্তু যখন আসবে আমাদের স্টেটে যখন চালু হবে তখনই সেটা ভালো করে বোঝা যাবে। 9 নম্বরে গেছে জাতীয় নাগরিক পঞ্জি, অর্থাৎ এটা খুব সম্ভব 1971-এ তৈরি হয়েছিল, যেখানে নাগরিক পঞ্জিতে আপনাদের নাম বিদ্যমান হয়েছিল, কারো কারো আছে কারো কারো নেই, এটা অনেকের ক্ষেত্রে দেওয়া অসম্ভব। তারপর হচ্ছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন, এটা অনেকদিন আগেই হয়েছিল, সেটা হচ্ছে পরিবার কল্যাণ দপ্তর থেকে এটা সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল, প্রত্যেকটা রাজ্যেই করা হয়েছিল এবং প্রত্যেকটা জেলাতেই করা হয়েছিল। সেখানে পারিবারিক নিবন্ধনকারীকে তরফ থেকে সার্টিফাইড করা হয়েছিল পরিবারে কজন সদস্য আছেন, যেটা জনগণনা বলা হয়, জনগণনা কর্তৃক সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছিল, সেই সার্টিফিকেটেরই কথা বলা হয়েছে এটা। যেহেতু আমাদের জনগণনা 2011-তে হয়েছে লাস্ট, সেই 2011 জনগণনার যদি সার্টিফাইড কপি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা প্রোভাইড করতে পারেন। তারপরে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট, অর্থাৎ সরকার যেটা প্রোভাইড করেছে, সরকারের তরফ থেকে যদি আপনি কোনো বাড়ি বা জমি পেয়ে থাকেন সেক্ষেত্রে তার সার্টিফিকেট যদি থাকে আপনার কাছে, সেক্ষেত্রে কিন্তু সেটা প্রোভাইড করতে পারেন। এবার এই যে 12 নম্বর আছে অন্য কোনো নথি, এই বিষয়ে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা প্রোভাইড করেনি। সেটা আমি এই মুহূর্তে এই ব্যাপারে বেশি বলাটা ঠিক হবে না, সম্পূর্ণ তথ্য যেহেতু আমার কাছে নেই, আমি কপি থাকলে পরে সেটা বলতে পারতাম। ওই জন্য প্রথমে বললাম এই অন্য কোনো নথির ব্যাপারে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা কিছু বলেনি। এই ভিডিওতে আপনারা বুঝতেই পারলেন কোন কোন ডকুমেন্ট লাগবে আর কোন কোন ডকুমেন্ট লাগবে না। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অতি সত্বর আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই করব, যেরকম করছি সেরকম ভাবেই করে যাব। আর 2003 বা 2003-এর 2-এর ভোটার লিস্ট বা আমি প্রথমে যেটা দেখালাম কি করে পাবেন না পাবেন, আমি এর পরে সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরে বিস্তারিত ভিডিও আপনাদেরকে বলবো, কিভাবে আমি অ্যাপ্লাই করেছি, কোন প্রসেসে অ্যাপ্লাই করলে আপনারা পাবেন, সম্পূর্ণ তথ্য সেই ভিডিওতে তুলে ধরবো, আপনারা সেটা দেখবেন। কারণ এই মুহূর্তে সার্টিফাইড কপি যেহেতু আমার কাছে নেই, আমার কাছে জাস্ট অ্যাপ্লাই কপিটা আছে, ওই জন্য আমি এর ব্যাপারে বেশি বলতে পারলাম না। আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্যের জন্য অবশ্যই এটা শেয়ার করবেন, অন্যের কাজে লাগতে পারে। ধন্যবাদ।